রাধে নিতাই গৌর হরিবল। সুধী ভক্তবৃন্দগণ, আগামী করল 27শে অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ, 14ই ডিসেম্বর 2021 মঙ্গলবার। আগামী করল শ্রী শ্রী মুক্ষদা একাদশী ব্রত পড়েছে এবং তৎসঙ্গে 5123তম শ্রীমদ্ ভগবত গীতা জয়ন্তী হয়েছে। একমাত্র শ্রীধাম ব্রজভূমিতেই আগামী করল ব্রত হবে না, এছাড়া অন্যান্য সর্বত্রই ব্রত হবে। পঞ্জিকাতে বঙ্গদেশে আগামী করল ব্রতের কথাই বলেছেন, মঙ্গলবারই ব্রত করতে হবে। বঙ্গদেশ বলতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আসাম, ত্রিপুরা, কলকাতা, পশ্চিমবঙ্গ এই সমস্ত এলাকাকেও বোঝানো হয়েছে। অতএব এই সমস্ত এলাকাতে যে সমস্ত ভক্তরা বাস করছেন তারা আগামী করল মঙ্গলবারেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত এবং একাদশী ব্রত উভয় ব্রতই তারা পালন করবেন। এবং যারা শ্রীধাম ব্রজমণ্ডলে বাস করতেছেন তারা আগামী পরশুদিন বুধবারে গিয়ে তারা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করবেন। আর আগামীকালকে যারা ব্রত করবেন তারা পরশুদিনে পালন করতে গেলে পরশুদিন অর্থাৎ বুধবারে সকালে 8টার পরে 9:47 মধ্যে পালন করবেন যারা ভারতবর্ষতে অবস্থান করতেছেন তাদের জন্য, এবং বঙ্গদেশের সময় অনুসারে সেইভাবে বঙ্গদেশের ভক্তগণ পালন করবেন বা বাংলাদেশের ভক্তগণ পালন করবেন। তো আমরা প্রথমত মুক্ষদা একাদশীর মহিমার কথা আলোচনা করব। তারপরে আমরা 5123তম শ্রী শ্রী গীতা জয়ন্তীর কথা আলোচনা করব। তারপর আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর কথা আলোচনা করব। যেহেতু আগামী করল এই 3টি মহৎ তিথির সংযোগ হয়েছে, অতএব আমরা ক্রম অনুসারে আস্বাদন করব। এই মাসটিকে কেশব মাস বলা হয়, অগ্রহায়ণ মাসকে। এই অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের কি নাম, কি মহিমা, এই ব্রত করলে কি হয়, না করলে কি হয়, তদ্বিষয়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যাহা বলেছিলেন সেটাই আমরা এখানে আস্বাদন করব। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই মুক্ষদা একাদশী মানুষকে মোক্ষ দান করিয়া থাকে এবং নরক হইতেও মুক্তি দান করিয়া থাকে। এই একাদশী ব্রতের প্রসঙ্গক্রমে অনেক অনেক অলৌকিক কাহিনীর কথা আলোচনা করা আছে শাস্ত্রে। তার মধ্যে একটি অলৌকিক কাহিনীর কথা আমি তোমাকে বলবো, তুমি মন দিয়ে শ্রবণ করো। এই মাহাত্ম্য কথা শ্রবণ করলে মানুষ সর্ব পাপ হইতে মুক্তি লাভ করতে পারে, সমস্ত পাপ তার ক্ষয় হয়ে যায়। যাহার পিতৃগণ স্ব পাপ অনুসারে তারা এখনও নরকাদি যন্ত্রণা ভোগ করতেছেন বা অদুর্জনী প্রাপ্ত হয়ে নানা প্রকার দুঃখ ক্লেশাদি ভোগ করতেছেন, তার বংশধরেরা যদি এই মুক্ষদা একাদশী ব্রত আচরণ করে, সেই ব্রতের কিঞ্চিত পুণ্য ফল সংকল্প অনুসারে পূর্বপুরুষকে দান করে দেয়, তাহলে পূর্বপুরুষগণ নরকে থাকুক আর প্রেতাদি অপজনী প্রাপ্ত হোক বা গাছপালা পশু পাখি কীটপতঙ্গ তির্যকজনিতেই গমন করুক, তারা এই মুক্ষদা একাদশীর ফলে এই মুক্তি লাভ করে স্বস্থানে গমন করিবেন। এই বিষয়ে যে কাহিনীটি আছে সেটাই তোমাকে বলবো, শোনো। কোন এক সময়ে মনোরম চম্পকনগরে বৈষ্ণব সদ্গুণ বিভূষিত বৈশ্যানস নামক এক রাজা ছিলেন।
বা বৈখানস নামক এক রাজা ছিলেন। তিনি প্রজাগণকে পুত্রবৎ পালন করতেন। তাহার রাজ্যে বেদ, বেদাঙ্গ, শাস্ত্র বহু পণ্ডিতের বাস ছিল। সেই রাজা একদিন রাত্রিকালে স্বপ্নে দেখতে পেলেন তিনার পিতৃপুরুষদেরকে। তাহার পিতৃপুরুষগণ অদুর্জনী প্রাপ্ত হয়েছে, নরকাদি যন্ত্রণা ভোগ করতেছেন, ঘোর নরকে পতিত হয়ে আছেন। পিতৃগণকে নরকভোগ দর্শনে বড় বিস্ময়াবিষ্ট হয়ে রাজা চিন্তিত হয়ে পড়লেন। পরদিন পণ্ডিত ব্রাহ্মণ সজ্জনের নিকটে সেই স্বপ্ন বৃত্তান্তের কথা নিবেদন করলেন। হে ব্রাহ্মণগণ, আমার পিতৃগণ নরককুণ্ডে পড়ে আছেন। তাহারা আমাকে লক্ষ্য করিয়া বারবার বলিতেছেন, হে পুত্র, হে পৌত্র, তুমি আমাদিগকে এই নরককুণ্ড হইতে উদ্ধার কর। তাহাদের এতাদৃশ অবস্থা দর্শনে আমার অন্তর বড়ই মর্মাহিত হয়েছে। আমি অন্তরে বিন্দুমাত্র সুখ পাইতেছি না। আমার মতন শক্তিশালী পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি আমার পিতা মাতা পূর্বপুরুষগণ ঘোর নরক যন্ত্রণা ভোগ করে, তবে সেই পুত্রের কিবা প্রয়োজন? অতএব তাদেরকে কিভাবে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তার কোনো উপায় বা সিদ্ধান্ত থাকলে হে পণ্ডিত সজ্জনগণ, ব্রাহ্মণগণ, আপনারা আমাকে উপদেশ করুন। ব্রাহ্মণগণ বলিলেন, হে রাজন, আপনার রাজ্যের সন্নিকটস্থ পর্বতে গমন করুন। সেখানে পর্বতমুনির আশ্রম রহিয়াছে। তিনি ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী। তাহার নিকটে অবশ্যই আপনি মুক্তির উপায় অবগত হইতে পারবেন। অতঃপর রাজা বৈখানস পর্বতমুনির আশ্রমে গমন করত মুনির চরণে প্রণাম করিয়া সমস্ত কথা নিবেদন করলেন। হে মুনিবর, গতকাল রজনীতে আমি এক দুঃস্বপ্ন দেখিয়াছি। আমার পিতৃগণ নরক কুণ্ডেতে পড়ে আছেন। যম দূতগণ তাদেরকে প্রহার করিতেছে। তাহারা দুই হাত প্রসারণ করে কেঁদে কেঁদে আমাকে বলিতেছে, হে পুত্র, তুমি আমাদের আত্মজ। হে পুত্র, তুমি আমার আত্মজ। তুমি তোমার অনুজ সবাইকে নিয়ে আমাদেরকে নরককুণ্ড হইতে উদ্ধারের ব্যবস্থা কর। অতঃপর আমার নিদ্রাভঙ্গ হয়ে যায়। মুনিগণ, আপনারা বলুন, তাহলে আমি কি করতে পারি? হে মুনি, আপনি কৃপা করুন। যদি কোনো জপ, কোনো তপ, কোনো ব্রত বা কোনো যজ্ঞ করিতে হয়, আমি প্রস্তুত। আমার মাতা পিতা পূর্বজদেরকে আমি নরককুণ্ড হইতে মুক্তি করতে চাই। রাজার বাক্য শ্রবণ করিয়া পর্বতমুনি ধ্যানে বসিলেন। কিছুক্ষণ ধ্যান করার পরে বললেন, হে রাজন, আপনি অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে মোক্ষদা একাদশী তিথি আসিতেছে, তাহাতে সপরিবারে সবাই ব্রত উপবাস করুন, রাত্রি জাগরণ করুন। আর পরদিন সকালে পারণের সময় অনুসারে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাইয়া তারপরে আপনি নিজে পারণ করিবেন। অতঃপর সেই ব্রতের পুণ্য পিতৃগণের উদ্দেশ্যে দান করিবেন। তবেই তো তাহারা নরককুণ্ড থেকে উদ্ধার হয়ে যাবেন। অতঃপর রাজা নিজ গৃহে প্রত্যাগমন করিলেন। দেখতে দেখতে সেই অগ্রহায়ণ মাস শুক্লপক্ষের মোক্ষদা একাদশী তিথি আসি উপস্থিত হইল। বৈখানস স্ত্রী পুত্রাদি অন্তঃপুরস্থ সমস্ত পুরবাসী গণের সহিত যথাবিধি অনুসারে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন।
ব্রতের পুণ্য ফল পিতৃগণের উদ্দেশ্যে প্রদান করলেন। সেই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গেই আকাশ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল। তখন বৈখানস রাজা বুঝতে পারলেন যে আমার পিতৃপুরুষগণ নরক থেকে মুক্ত হয়ে গেছেন। ইত্যবসরে তিনি দেখতে পেলেন আকাশ যুগে দিব্য বিমানে বসে পিতৃপুরুষগণ নরক হইতে স্বর্গে গমন করিতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই প্রকারে যেই ব্যক্তি মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তাহার তো সমস্ত পাপ বিনষ্ট হবেই হবে। উপরন্ত তাহার পূর্বপুরুষগণ যারা কর্মফলে নরকে পড়ে আছেন, বিভিন্ন যোনিতে ভ্রমণ করতেছেন, তাদেরও উদ্ধার হইবে, মোক্ষ লাভ হইবে। এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন তারা উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হইয়া থাকেন। অতএব রাজন, তুমি এই মোক্ষদা একাদশী ব্রত পালন কর। তারপরে এই দিবসেই 5123তম শ্রীমদ্ ভগবত গীতা জয়ন্তী। অতএব আগামীকাল যদি সমর্থ থাকে সম্পূর্ণ গীতাটি অধ্যয়ন করবেন, মাহাত্ম্য সহিত গীতা পাঠ করবেন, বা কয়েকজন ভক্ত একত্রিত হয়ে বসে এক একজন এক এক অধ্যায় করে পাঠ করে নেবেন। তবুও যদি সম্পূর্ণ গীতা কোনো বৈষ্ণবের গৃহে, কোনো মঠ মন্দিরে সম্পূর্ণ গীতা পাঠ হয় তাহলে সেটা অতি উত্তম। যেহেতু এই তিথিতেই শ্রীমদ্ ভগবদ্ গীতা আবির্ভাব হয়েছিলেন, প্রকট হয়েছিলেন, এই জন্য এই তিথিটাকে গীতা জয়ন্তী বলা হয়েছে। তাই সকলেই চেষ্টা করবেন, আমার সনাতন ধর্মাবলম্বী সমস্ত ভাই বোনেরা সকলেই চেষ্টা করবেন যাতে আগামীকাল 700 গীতার শ্লোককে আপনারা আস্বাদন করতে পারেন বা সংস্কৃতে মূল পারায়ণটাও করতে পারেন। এহেন উত্তম দিবস বৎসরের মধ্যে একটি আসে। অতএব এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনারা আগামীকাল মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন আর তৎসঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভগবদ্ গীতা জয়ন্তীও পালন করবেন। তারপরে আমরা প্রবেশ করব আমাদের পক্ষবর্ধনী মহাদ্বাদশী। এই পক্ষবর্ধনী মহাদ্বাদশীর মহিমা কি, এই ব্রত করলে কি হয়, না করলে কি হয়, তদ্বিষয়ে শাস্ত্রে আমাদেরকে অনেক অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। আমরা সেই পক্ষবর্ষ দ্বাদশীর কথা আলোচনা করব। এই পক্ষবর্ধনী মহাদ্বাদশীর কথা পদ্মপুরাণে বর্ণন করা আছে। ব্রহ্মা নিজের মুখে বর্ণন করে গিয়েছিলেন। পক্ষবর্ধনী মহাদ্বাদশী কখন হয়? বলেন, অমাবা যদিবা পুণ্যাং সম্পূর্ণা জায়তে যদা ভৃত্বা চৌষষ্ঠি ঘটিকা দৃশ্যতে প্রতিপদিনে। অর্থাৎ অমাবস্যা অথবা পূর্ণিমা তিথি যদি ষষ্ঠী দণ্ড অর্থাৎ 60 দণ্ড ব্যাপিয়া সম্পূর্ণ দেখা যায়, অথচ প্রতিপদ দিনেও কিছুটা থেকে যায়, তাহা হইলে তৎ পূর্ববর্তিনী দ্বাদশীকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়। সুতরাং এইরূপ হইলে একাদশী পরিত্যাগ করিয়াও দ্বাদশীতে ব্রত করলে দুঃসবহ হয় না। কারণ 24টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়
একটি মহাদ্বাদশী ব্রত করলে সেই ফল লাভ হইয়া থাকে। এই জন্য সর্বদাই দেখবেন একাদশী ত্যাগ করেও মানুষ দ্বাদশীতে ব্রত করেন। তবে আগামী কল্য মোক্ষদা একাদশী আর পক্ষবর্ধনী মহাদ্বাদশী দুটাই একসঙ্গে পড়ে গেছে। তথাপিও আগামী পরশু দিন দ্বাদশী 8টা পর্যন্ত পেয়ে গেছে। এই জন্য আগামী কল্য যারা ব্রত করবেন মঙ্গলবারে, যারা ব্রত করবেন তারা বুধবারে 8টার পরে 9টা 47-এর মধ্যে গিয়ে পালন করিবেন। আর বুধবারে যারা ব্রত করবেন তারা বৃহস্পতিবারে পালন করিবেন। হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে এই বিষয়ে আলোচনা করা আছে। দশমশ্চ পুণ্যমাসৌ চ সম্পূর্ণ বর্ধতে যদি দ্বিতীয়ে অন্যে নৈপ্য শ্রেষ্ঠ সা ভবেতে পক্ষ বর্ধিনী। হে নৈপ্য শ্রেষ্ঠ, অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হইয়া যদি প্রতিপদ দিবসে বৃদ্ধি পায়, তা হইলে পূর্ব দ্বাদশীকে পক্ষবর্ধনী মহাদ্বাদশী বলা হইবে। যেই প্রকারে সূর্যোদয়ে অন্ধকার থাকে না, সেইভাবে পক্ষবর্ধনী দ্বাদশী ব্রত করিলে মানবের পাপ দেহের মধ্যে বিন্দুমাত্র থাকে না, অর্থাৎ তিনি সমস্ত পাপ হইতে মুক্তি লাভ করিয়া থাকেন। এই পক্ষবর্ধনী দ্বাদশী ব্রত 10,000 অশ্বমেধ যজ্ঞর থেকেও বেশি পুণ্যফল প্রদান করিয়া থাকেন। এই জন্য পক্ষবর্ধনী দ্বাদশীর অপূর্ব মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। অতএব আপনারা যারা ব্রজেতে বাস না করে অন্যত্র বাস করতেছেন, তাহারা সবাই পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রতটাই যাজন করবেন। এই ব্রতের মাহাত্ম্য কথা আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করলাম, এবং আগামী পরশুদিন যারা বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত করবেন তাদের মহিমার কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এইভাবে অষ্টমহাদ্বাদশীর কথাই বর্ণন করে গিয়েছেন। এক একটি দ্বাদশীর মহিমার কথা এক এক প্রকার। সুতরাং আমরা বেঞ্জলি মহাদ্বাদশীর কথাও কিঞ্চিত আলোচনা করব। যেহেতু বেঞ্জলি মহাদ্বাদশী আগামী পরশুদিন পড়েছে এবং পরশুদিনও কিছু কিছু ভক্তেরা এই দ্বাদশী ব্রত পালন করবেন, তাই আমরা একাদশী, পক্ষবর্ধনী মহাদ্বাদশী, বেঞ্জলি মহাদ্বাদশী এবং গীতা জয়ন্তী এই সব বিষয়ে আমরা এখানে আলোচনা করছি। তাহলে ব্রজেতে কেন তারা পক্ষবর্ধনী মহাদ্বাদশী পালন করবেন? বললেন যে দেখো, কলকাতা হইতে মথুরা মণ্ডলে সূর্যোদয়ের পার্থক্য হলো 27 মিনিট ব্যবধান। সেই তিথি অনুসারে সেখানে বেঞ্জলি মহাদ্বাদশীর অবস্থান করতেছেন বলে শ্রীধাম ব্রজমণ্ডলীর বৈষ্ণবগণ আগামী বুধবারই ব্রত করবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে তার প্রমাণ তুলে দিয়েছেন। দ্বাদশীব্য বিবিশ্বেতম ন চৈব একাদশী যদা ব্যঞ্জলিত ভিগুশ্রেষ্ঠম কথিতা পাপ নাশিনী। গৌতম মুনি ভিগু মুনিকে এই সিদ্ধান্তের কথা বলেছিলেন। একাদশী বৃদ্ধিপ্রাপ্ত না হইয়া যদি দ্বাদশী বৃদ্ধিপ্রাপ্ত হয় তবে তাহার নাম বেঞ্জলি মহাদ্বাদশী বলে।
আর এই দ্বাদশীতে যারা ব্রত করবেন তারা নিখিল জন্ম জন্মান্তরের সমস্ত পাপরাশি থেকে মুক্তি লাভ হইবেন। একাদশী তো আগামী করল, কিন্তু আগামী করল তারা অন্ন গ্রহণ করবে। শ্রীধাম ব্রজমণ্ডল রাধাকুণ্ডে আমার পরম গুরুদেব 108 শ্রী শ্রী অষ্টোত্তরশত শ্রী কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজের তিরোধান উৎসব আগামী করলেই হবে। ব্রজমণ্ডলে আগামী করল ব্রত মানা হবে না। এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে আগামী করল একাদশী পড়েছে, আবার পক্ষবর্ধনী মহাদ্বাদশী পড়েছে, তার মধ্যে তারা কেমন করে অন্ন ব্যঞ্জন দ্বারা উৎসব করবেন, অনুষ্ঠান করবেন, গ্রহণ করবেন? একাদশী তো অন্ন খাওয়া নিষিদ্ধ, তাহলে এদের পাপ হবে না? বলে এই অন্ন গ্রহণে তাদের যে পাপ হইবে তারা পরের দিবস ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের দ্বারা পাপ মুক্ত হয়ে যাবেন। ব্যঞ্জলি মহাদ্বাদশী এত শক্তিশালী যে 24টা একাদশী ব্রতের ফল সে একাই দিতে সমর্থ। তাই যে মানব ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পরিত্যাগ করিয়া একাদশী ব্রত করে বা অন্যান্য তিথি ব্রত উপবাস করেন, তাহলে কৃষ্ণরূপী জনার্দনকে বিনাশে লিপ্ত হলে যে পাপ হয় সেই পাপ তাদের হয়ে থাকে। কেননা একাদশী রূপে সাক্ষাৎ জনার্দন ধর্মস্বরূপ এবং ব্যঞ্জুলাদি অষ্ট মহাদ্বাদশী হল তাহার শরীর সদৃশ্য। এই কথা ব্রহ্মবিবর্ত পুরাণে বর্ণন করে গিয়েছেন। যে ব্যক্তি ব্যঞ্জলি দ্বাদশীতে ব্রত করিবে না তিনি চতুর্দশ ইন্দ্রের অধিকাল যাবৎ তাবৎ কালসূত্র নরকে তিনি বাস করিবেন। এই ব্যঞ্জলি দ্বাদশী 10,000 প্রাণী হত্যা জনিত পাপকেও নাশ করবে। এই ব্যঞ্জলি দ্বাদশী ব্রতে শ্রীহরিকে যারা অর্ঘ্য প্রদান করিবেন, সহস্র সহস্র কল্পকালের যত পাপ আছে সমস্ত বিনষ্ট হইবে এবং সহস্র সহস্র কল্প কাল তারা নিত্য হরিধামে শ্রীহরির সঙ্গে বসবাস করিতে পারিবেন। এই জন্য ব্রজমণ্ডলের মহাত্মাগণ আগামী পরশুদিন বুধবারই তারা ব্রত আচরণ করে, বৃহস্পতিবারে তা পালন করিবেন। শাস্ত্রে লেখা আছে 10,000 অগ্নিষ্টুম যজ্ঞ হইতে 1 অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, 1000 অশ্বমেধ যজ্ঞ হইতে 1 বাজপেয় যজ্ঞ শ্রেষ্ঠ, 1000 বাজপেয় যজ্ঞ হইতে 1 পুণ্ডরিক যজ্ঞ শ্রেষ্ঠ, 1000 পুণ্ডরিক যজ্ঞ হইতে 1 সৌম্য সত্রিমানি যজ্ঞ শ্রেষ্ঠ, 1000 সত্রামণি যজ্ঞ হইতে 1 রাজস্বীয় যজ্ঞ শ্রেষ্ঠ। সুতরাং সহস্র রাজস্বীয় যজ্ঞ করলে যেই ফল লাভ হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী তার থেকেও অধিক ফল প্রদান করিয়া থাকেন। এই জন্য শাস্ত্র অনুসারে দেখা গেল যে মোক্ষদা একাদশী পক্ষবর্ধনী দ্বাদশী থেকেও ব্যঞ্জলি মহাদ্বাদশীর মহিমা আরও বেশি প্রশস্ত। তাই এই ব্রতের মাহাত্ম্যের কথা বর্ণন করে গিয়েছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে। এই কলিযুগে যে সমস্ত মনুষ্যগণ একমাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করেন তারা 1 লক্ষ জন্মের যত সঞ্চিত পাপ আছে তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। এমনকি কলিকালের মানব কেবল ব্যঞ্জলি মহাদ্বাদশী এই শব্দ উচ্চারণ করা মাত্র 1000 জন্মের সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে থাকেন। হে বিপ্রবর, একমাত্র ব্যঞ্জলি ব্রতের দ্বারাই সর্বব্রত আচরণের নিখিল ফল লাভ করা যায়। অখিল তীর্থে স্নানের ফল লাভ করা যায়, সর্ববিধ দানের ফল প্রাপ্ত হওয়া যায়। ধর্মম ন তয়া কামাত লুভা দম্ভায় অপি দ্বিজ হন্তি ত্রিপুরুষং পাপং ব্যঞ্জলি পুরুষে কৃতা। হে দ্বিজ, ঋণের বশীভূত হইয়া অথবা কামের বশীভূত হইয়া বা লোভের বশীভূত হইয়া অথবা দম্ভের বশীভূত হইয়াও যদি কেউ
এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত করেন, তাহলে তিনি নিজে তো উদ্ধার হইবেন, তার 3 পুরুষ পর্যন্ত সকলকে পাপ ধ্বংস করাইয়া তাদেরকেও নরকাদি যন্ত্রণা হইতে উদ্ধার করতে পারবেন, সমর্থ হইতে পারবেন। এতই মহিমা এই ব্যঞ্জলি দ্বাদশী ব্রতের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণন করে গিয়েছেন। হে বিপ্র, ব্যঞ্জলি মহাদ্বাদশী দিন উপস্থিত হইলে গরুড়ধ্বজ ভগবান শ্রীহরি নিজ লোক হইতে পৃথিবীতে অবতরণ হইয়া ব্যঞ্জলি দ্বাদশী ব্রত যারা করতেছেন সেই ব্রতকারীদের হৃদয়ের মধ্যে প্রবেশপূর্বক তাদের হৃদয়ের সমস্ত পাপ তাপ অপরাধকে মার্জন করে দেন, তাহার দেহের মধ্যে দিব্য শক্তি সঞ্চার করে দেন। এত গেল ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা। এখন কিছু স্কন্দ পুরাণের সিদ্ধান্তের কথা বলি, আপনারা তাহা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। স্কন্দ পুরাণে বললেন, একাদশী ভবেতে পুণ্য পরতো দ্বাদশী যদা তথা একাদশী ত্যক্ত্বা দ্বাদশী সমুপসয়েৎ। সূর্য উদয় হইতে সম্পূর্ণ দিন যদি একাদশী তিথি থাকে এবং পর দিবস দ্বাদশী তিথি যদি সম্পূর্ণভাবে থাকে, তাহলে ত্রয়োদশীতেও যদি কিছু সময় পায়, এই প্রকার সমস্যা যদি দেখা যায়, তাহলে শুদ্ধ একাদশী পরিত্যাগ করিয়া দ্বাদশীতে উপবাস করিবেন এবং পরদিন দ্বাদশীর মধ্যেই পালন করিবেন। কিন্তু পক্ষবর্ধনী মহাদ্বাদশীর ক্ষেত্রে বললেন যে না, ওখানে দ্বাদশীর অন্তে গিয়ে তোমাকে পালন করতে হবে ত্রয়োদশীতে। তাছাড়া ভবিষ্যৎ পুরাণে আরো কিছু কথা আমাদের উল্লেখ আছে। শুদ্ধ দ্বাদশীতে উপবাস থাকিয়া দ্বাদশীতে পালন করিবে মনুষ্য যদি ওই ব্যঞ্জলি মহাদ্বাদশী উপবাস করেন, তাহা হইলে ন গর্ভে বিষয়েতে নর, তাদেরকে আর মাতৃগর্ভে সেই প্রবেশ করিতে হয় না। অর্থাৎ ব্যঞ্জলি মহাদ্বাদশী যিনি ব্রত করবে তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই ব্যঞ্জলি পদ উচ্চারণ করিলে অগম্যা গমন অবৈক্য ভক্ষণ জনিত যত প্রকার পাপ আছে এই সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করে। সুতরাং একটি ব্যঞ্জলি দ্বাদশী ব্রত সাধিত হইলে ভূমি হরণজ যে সমস্ত পাপ, দেবস্থ হরণজ আদি যত পাপ, সুবর্ণ হরণজ আদি যত পাপ, অজ্ঞান বা জ্ঞানকৃতক পূর্বজন্মের সঞ্চিত যত পাপ, এই সমস্ত পূর্ব জন্মের জন্মার্জিত অখিল পাপ তাপ পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। সেই ব্রতকে মনপীড়া কিংবা অতিশয় দুঃখজনক বা রোগাদি আক্রান্ত করিতে পারে না। সুতরাং মহাদ্বাদশী ব্যঞ্জলি মহাদ্বাদশী যারা ব্রত করেন, শ্রীহরি তাদের হৃদয়ের মধ্যে এসে বসেন, যার ফলে মনপীড়া দুঃখ কষ্ট রোগ সুখ ব্যাধি তাদের দেহকে আশ্রয় করতে পারে না। ভাগবত আদি তন্ত্রশাস্ত্রেতেও লেখা আছে, সম্পূর্ণ একাদশী তেজ্যাং পরতো দ্বাদশী যদি উপৈশ্যাং দ্বাদশীং শুদ্ধা দ্বাদশীমেব পারণাম ন গর্ভে বিশতে জন্তুরিত্যাক্তা ভগবান হরি। ভগবান শ্রীহরি বললেন, সূর্যোদয় হইতে যদি সম্পূর্ণ দিন একাদশী থাকে, আবার পরের দিবস যদি সম্পূর্ণ দ্বাদশী থাকে, তাহলে সম্পূর্ণ দ্বাদশী দিবসেই ব্রত উপবাস পরিত্যাগ পূর্বক শুদ্ধ দ্বাদশীতেই উপবাস করিয়া পর দিবস দ্বাদশীতেই পালন করিবে। উক্ত ব্যঞ্জলি মহাদ্বাদশীতে উপবাসকারী প্রাণীর
কে আর কখনো মাতৃগর্ভে এসে প্রবেশ করিতে হবে না। সুতরাং আমরা উভয় প্রকার ব্রতের সিদ্ধান্তের কথা আলোচনা করলাম। এবার যে যথাস্থানে আছেন সেই নিয়ম অনুসারে ব্রত করবেন, অথবা যার যার গুরুদেবের আজ্ঞা অনুসারে, গুরু পরম্পরা অনুসারে, সিদ্ধান্ত অনুসারে আপনারা ব্রত আচরণ করবেন। তাই আমরা একাদশীর মহিমা, দ্বাদশীর মহিমার কথা আলোচনা করলাম এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা জয়ন্তীর কথা আলোচনা করলাম। এইবার 5123তম গীতা জয়ন্তীতে সকলে অংশগ্রহণ করবেন, সকলে শ্রীমদ্ ভগবদ্ গীতা আস্বাদন করবেন, এই রাধারানীর চরণে প্রার্থনা রেখে আজকের মতন ভাগবতীয় কথা, হরিকথা এখানেই বিশ্রাম। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।